আসসালামু আলাইকুম দর্শক। আজকে আমরা আমাদের এক পেশেন্টের সাকসেস স্টোরি নিয়ে আলোচনা করব। আমাদের পেশেন্টের নাম মিস্টার রায়হান উদ্দিন। উনি নিজেও এই হেলথ বিজনেসের সাথে আছেন, অনেক দিন ধরেই সংশ্লিষ্ট আছেন। তো উনি পিএলআইডি রোগী ছিলেন। পরে আমাদের কাছে চিকিৎসা নিয়ে ওনার আলহামদুলিল্লাহ এখন সিমটম থেকে ভালো আছে। আহ, আমরা আজকে ওনার কাছ থেকে ওনার মুখ থেকেই আমরা শুনি ওনার এই যে চিকিৎসার যে জার্নিটা, সেটা ওনার মুখ থেকে শুনি। ভাই, আসসালামু আলাইকুম। ইসলাম। আমি 1999 থেকেই পিরিয়ডে সাফার করতেছিলাম ওয়েট লিফটিং করতে গিয়ে। তারপর কোনোভাবে ম্যানেজ করে চলতেছিলাম, বাট 2024-এ সেটা অনেক সিভিয়ার হয়ে যায়। সিভিয়ার হওয়ার পরে আমি কমপ্লিটলি বেডরিডেন এবং হিউজলি পেইনফুল অবস্থায় ছিলাম। ইভেন সিমটমটা কি কি সিমটম সিমটমস? ছিল, যেমন আমি বিছানায় শুতেও পারতাম না, আবার শুলে টানও করতে পারতাম না। আমার বিছানা থেকে ওঠাও আমার জন্য অনেক কষ্টকর ছিল। পায়ের দিকে ব্যথা আসতো? হ্যাঁ, ব্যথাটা পায়ের দিকে রেডিয়েট করতো এবং পায়ের পাতার মধ্যে আপনার নামনেস ছিল। নামনেস ছিল, মানে তারপরে অনুভূতি আপনার কম ছিল। অনুভূতি কম ছিল, হ্যাঁ। তারপর আপনার পরবর্তীতে আমি ডক্টরের সাথে যোগাযোগ করলাম, দেশে এবং বিদেশে। দেশে এভারকেয়ার হসপিটালে গেলাম, তারা অপারেশন করার জন্য বলল। আবার নিউরো মেডিসিন ডক্টর বলল মেডিসিন দিয়ে দেখতে পারি। আমি দেশের বাইরেও যোগাযোগ করলাম। যোগাযোগ করার পরে ডক্টর বলল এমআরআই করতে। এমআরআই করার পরে দেখলাম এটা সিভিয়ার ডিস্ক ইস্যু। পরবর্তী ডক্টর আমাকে রিকমেন্ড করলেন অপারেশন করার জন্য। তো অপারেশন করার প্রস্তুতি ছিলাম আমি। এর মধ্যে এবার কি আমি ফিজিওথেরাপি নিচ্ছিলাম। ফিজিওথেরাপি নেওয়ার 2 সপ্তাহ পরে আমি আমার এক ফ্রেন্ডের কাছে ফরিদ ভাইয়ের তথ্য পেলাম। তথ্য পাওয়ার পর আমি ফরিদ ভাইয়ের সাথে যোগাযোগ করলাম এবং গেলাম। যাওয়ার পর উনি অ্যাসেসমেন্ট করলেন। অ্যাসেসমেন্ট করার পরে উনি আমাকে বললেন, আপনি এই থেরাপি নিলে আমি গ্যারান্টি দিতে পারতেছি না, কিন্তু অনেকটুকু রিকভার হবে। পরে আমি শুরু করলাম আল্লাহর নাম নিয়ে। শুরু করার পরে 1 মাস 1.5 মাস যাওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি অনেকটুকুই 60-80% পর্যন্ত আমার কারেকশন হয়ে গেছে। পরবর্তীতে আমি আরও ম্যানেজমেন্টের জন্য কন্টিনিউ করেছি। তো আলহামদুলিল্লাহ এখন আমার কমপ্লিট পেইন ফ্রি এবং মেডিকেশন ফ্রি। আর রিসেন্টলি আমি এমআরআই করে দেখলাম চেন্নাইতে গিয়ে যে আমার ডিস্ক ইস্যুটা কমপ্লিটলি হিল হয়ে গেছে। ওকে, আমরা দর্শক, ওনার আসলে পিএলআইডি ছিল L4 L5 এবং S1 লেভেলের এবং খুব এক্সটেন্সিভ লেভেলের, যেটা সব সার্জনই তাকে সার্জারিতে এটা কারেকশনের কথা বলেছিল এবং উনি আমাদের উপরে আস্থা রেখেছিলেন। আমরা বেসিক্যালি ওনাকে বায়োফিজিক্যাল থেরাপি দিয়েছিলাম, যেটা ডিস্কটাকে হিলিং করার জন্য, যে খুব স্পেসিফিক ফ্রিকোয়েন্সি মেনটেন করে স্পেসিফিক টিস্যুকে রিজেনারেশন করার জন্য। এবং ইন্টারেস্টিংলি ওনার আমরা যে ফলো আপ এমআরআই করলাম, এমআরআইতে আমরা দেখছি যে ওনার ডিস্কটা টোটালি হিলড হয়ে ওনার কোনো রকমের বালজিং, কোনো রকমের ইভেন বালজিং নাই, প্রলাপস ইয়ে তো দূরের কথা, ওনার কোনো বালজিং নেই। টোটালি ডিস্কটা মানে একদম মনেই হবে না যে এটা তার কখনোই কোনো কারণে পিএলএ, তাই এখানে তার প্রলাপস ছিল। আমরা এই ডিস্কের এবং আগের এবং পরের ডিস্কের এই এটা আমরা লিঙ্কে দিয়ে দেব, আপনারা এটা মিলাই মানে কম্পারেটিভলি দেখতে পারবেন আর কি। তো পিএলআইডি ইস্যু যে কোনো বিষয়ে, যদি সফট টিস্যুর আমরা বলি, হিলিংয়ের জন্য বায়োফিজিক্যাল থেরাপি সবচেয়ে এখন পর্যন্ত একটা ভালো, আমরা বলে থাকি অল্টারনেটিভ চিকিৎসা হিসেবে কাজ করে থাকে। তো এরকমের কোনো ইস্যুর জন্য আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা নিশ্চিতভাবে বলতে পারি আপনাকে সাহায্য করতে পারবো। ধন্যবাদ।